আজ বন্ধু এটা পরের দিন সকালবেলা দেখ শুরু, আজ সকালটা এইভাবেই শুরু হলো। আমাকে সুগারের ব্লাড দিতে হলো। প্রথমে ফাস্টিং নিয়ে গেল, তারপরে আবার ভাত টাত খেয়ে টাইম বলে দিয়েছিলাম, আবার 2 ঘন্টা পরে সে পিপি নিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। সুগারটা অনেক দিন টেস্ট করা হয়নি, 4-5 মাস হয়ে গেছে। এই জন্য ভাবলাম আজকে আমাদের এখানে ওনাকে বললো বাড়িতে এসে নিয়ে যায়। আমার এখানেও নিয়ে যায়, শ্বশুরবাড়ি এখানে, কিন্তু ওখানে আসছিল যেহেতু, তা যাই হোক একটা বড় কাজ হয়ে গেলো। করবো করবো করে অনেকদিন ধরে করা হচ্ছে না। যাক, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। এই বন্ধুরা ব্লাড নিয়ে চলে গেছে, তারপরে যে একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছি, তারপর 9:30টার সময় ভাত খেয়েছি, তারপর আবার 11:30টায় এসে ব্লাড নিয়ে গেছে। তাই যাক চাটা খেয়ে নেই, কারণ একটু চা না খেলে তো ভালো লাগবে না, সারাদিন দিনটা চোখই খুলতে পারবো না। কিন্তু একটা ওনাকে জিজ্ঞেস চা খেলে অসুবিধা আছে, বলে না। চা খেয়ে নিলাম, কিন্তু যখন ভাত খাবো সেই ঘড়ির টাইমটা দেখে তারপরে পরের ব্লাডটা দেওয়া। তা যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে, যে একটা বিশেষ দিন, সাথে থাকো। চাটা খাওয়া হয়ে গেল বন্ধুরা। সকালে এসেছিল, খালি পেটে ব্লাড নিয়ে গেল, আবার আসবে যখন ভাত খাবো তার 2 ঘন্টা পর আসবে। তো একটু চাটা খেয়ে নিলাম আগে। চলো সবাই, তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালোই আছে, তোমাদের সুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। চলো, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, সারাদিন সাথে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা, ঠিক আছে? চলো, আজকে এসেছি মাসি বাড়িতে, একটা আমার দিদার কাজ আছে, বাৎসরিক কাজ, সেই উপলক্ষে এসেছি বন্ধুরা। এক সাথে থাকো, কি করি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে ভিডিওটা। বন্ধুরা, দুটো ভাত খেয়ে নিই, সকাল সকাল গরম গরম ভাত, কারণ আবার 2 ঘন্টা পর ব্লাড নিতে আসবে, তো তাই জন্য খেয়ে রেডি হচ্ছি। বসতে পারবি, তাহলে তোরা বসিয়ে দিতাম, তুই রান্না দেখবি, ঘুরে ফিরে এদিকেই নজর। এই যে এসে গেছে, দেখো এসে গেছে। এর জন্য তো আমি জানিও না কিছু না। পিকনিকেও আসছে, তুই জানবিটা কি করে? তাছাড়া আবার কি, অনেক ভালো। হ্যাঁ দেখো, সোনা বাবা, সোনা বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবি অন্য কাউরে আমি বাবা ডাকলে। এদিকে কিন্তু বন্ধুরা বাইরে রান্না বাড়া শুরু হয়ে গেছে, বাড়ির লোকেরা রান্না বাড়া করেছে, একটা ছোট্ট অনুষ্ঠান তো। তো আমার মাসি যে রান্না করছে, এটা আমার মাসি আর যে করছে না, আমার মাসির যা আর কি। যাই দেখতে থাকো, নিজেরাই রান্নাবাড়া করেছি। দুপুরে খাওয়া দাওয়া বলে সকাল সকালে শুরু করে দিয়েছে রান্না। আর এইদিকে দেখো আমার বোন রান্না করছে, মাসি পায়েসটা করে উঠে গেছে, তারপর আমার বোন রান্না করেছে। সব কেটে বেটে রেখে দিয়েছিল আগের দিন, তোমরা তো দেখেইছো। দেখো সাথে দেখো রান্নাবাড়া কিন্তু খুব ভালো ছিল, নিরামিষ রান্না। আলুর দম, তারপর পনির, আলু মটর দিয়ে পনির করেছিল, ফ্রাইড রাইস, বেগুনি, চাটনি, পাঁপড়, আর পায়েস, মিষ্টি। আর এই দেখো বন্ধুরা, এটা আমার দাদু আর দিদা, এই যে এখানে ভোগ নিবেদন করছে, পুজো দিচ্ছে সকালবেলা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা কিন্তু মামা বাড়িতেই মানুষ হয়েছি, আমার দিদিমা কিন্তু আমার মার চাইতেও বেশি ভালোবাসা। মা তো মায় জন্ম দিয়েছে, কিন্তু আমাদের দিদিমার কাছেই আমরা বড় হয়েছি, ঠিক আছে? আমার দিদিমা আমাদের অনেক 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 প্রিয়। দাদুকে অতটা আমরা পাইনি, দাদু বহু বছর আগে মারা গেছে, কিন্তু দিদিমার কাছেই আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি বন্ধুরা। এই জন্য মানে আমার মার চাইতে দিদিমার ভালোবাসাটা আমরা অনেক বেশি পেয়েছি। স্নান করে চলে এসেছি, চলো রান্নাবাড়া পুরো কমপ্লিট। স্নান করে চলে এসেছি, একটু পুজো দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে আমার দাদু, এনাদের হচ্ছে বাৎসরিক কাজ।
ঠিক আছে চলো বন্ধু, রান্নাবাড়া হয়ে গেছে, লোকজন আসবে এক্ষুনি, দুপুরবেলা অনুষ্ঠান। চলো কি কি রান্নাবাড়া কমপ্লিট হয় না, একটু বাকি রাইসটা করতে বাকি আছে। ওই যে বোন করলো রান্নাবাড়া, একটা ছোট্ট অনুষ্ঠান করছে। চলো সাথে থাকো, দেখতে থাকো, পুরো ফাইনাল পুরো রান্না হোক তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে রান্না বাড়া হয়েছে, দেখো এটা আলুর দম, এটা পনির, এখানেও আছে পনির, আর এখানে আছে চাটনি, এগুলো ঝুড়ির নিচে, আর এই যে পাঁপড়। রাইসটা বানাবে এখন, যে রাইসটা বসাবে এখন। আর আমার মেয়ে ওই যে বেগুন কাটছে, বেগুন কাটছে। রান্নাবাড়া বন্ধুরা যারা যারা খেয়েছে প্রত্যেক কটা মানুষ হয়েছে, রান্নাবাড়া খুব ভালো হয়েছে, ঘরোয়া রান্না। আমি দেখিয়ে দিয়েছি, আমার বোন রান্না করেছে। তারপর আমি তো খাইনি অত রিচ খাবার, কিন্তু একটু টেস্ট করেছিলাম, সত্যি খুব সুন্দর হয়েছিল রান্না। কি সুন্দর রোদ্দুরটা উঠোনটার মধ্যে, খুব সুন্দর রোদ্দুরে বসে আছি। বন্ধুরা আমার পাশে যে বসে আছে না, এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি, ওনার 98 বছর বয়স। 99 বছর, এখনও কিন্তু একা সব করতে পারে, এখনও শুয়ে সুতো করতে পারে, সমস্ত কাজ করতে পারে। কারণ কি জানো, উনি সারা জীবন টাইমলি খেয়েছে, সব কিছু টাইমলি করেছে, মানে টাইমলি খাওয়া, শোয়া, ওষুধ খাওয়া, সমস্ত কিছু উনি সারা জীবন টাইমলি করেছে। এখনও পর্যন্ত স্ট্রং কত তোমরা নিজে না দেখলে বুঝতে পারবে না। তা যাক, সময়ের সঙ্গে সঙ্গে মানে সারা জীবন থাকাতে উনি এখনো সুস্থ আছে, যাক বেঁচে থাক। আমার বেশ ভাল লাগে গীতা এখানে বলছে, ঠিক ও ওখানে 7 দিন পরে গেলে আমি পাবো। আমরা খেয়েছি নাকি যে আমরা বলবো? আর তো কাউকে তো ডাকবি না, খাসির মাংসের বেলা তো কাউকে তো ডাকবি না। তাহলে আমার কবে খাওয়াটা কবে? কালকে কি রে? ফোন করবি আমার, হ্যাঁ ফোন করবি, আমি যাবো। ছবি কই কি হয়েছে? ঠিক আছে, দিদির পায়ে দেখে যখন বলতে তো পারছি ব্লগ হচ্ছে না এখন দামি ফোনে ব্লগ হবে, এখন আর ওরকম স্ক্র্যাচ ফ্র্যাচ এলা ফোন না, কিন্তু যে তাকাবে না, ঠিক আছে? অপমান করা চলবে আমার না। ছেলে রাস্তায় কি করছিল? এক্ষুনি এলো এই থেকে, ঘর থেকে তো এলো। দেখো বন্ধুরা, এখন চাটনি দিয়ে পাপড় খাচ্ছি, তাকাবে না, মিষ্টিটা কচক করে এই দেখো বন্ধুরা, সবার সামনে খাবে না, লুকিয়ে লুকিয়ে খাবে, দিয়েছো গায়ে, তখন বেশি খেতে পারবে তো। হ্যাঁ তখন বেশি খেতে হবে। এইগুলো হচ্ছে ভাই বোদের স্বভাব। হ্যাঁ এই একজন আর এই একজন, এগুলো হচ্ছে ভাই বোদের স্বভাব। দুইটা ভাই, ও এই জন্যই বসেছিল, দুই ভাই বোন আসবে, তারপরে ফটোটা তুলবে। হ্যাঁ দেবো একটা দেবো তোমাকে, কি কইছিস? নিজের ক্ষতি করলে দাও, নিজের নীতি পাল্টাই দেবে। কে উপর উপর থাকতো কি আছে? এই ভালো কথা মামনি, এটা ধরো, এটা ধরো। মা গেছে আজ কত বছর রইলো? দিদিমা মরছে 2 সালে, 2 সালে, তাহলে কত বছর? কে 26 সাল, 23 সালে। কি করে 2000 সালে মরছে না? একে 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 দুয়ে তোর বিয়ে হচ্ছে, তা ওর আগে চিল্লানিগুলো ঢুকবো না। বন্ধুরা চলে আসলাম আমরা বাড়িতে, চলে আসিনি মানে বেরিয়ে গেছে আর কি, বাড়ি যাব বলে। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। হয়ে গেল একটা ছোট্ট অনুষ্ঠান, দেখতেই পেলে হয়ে গেছে।
চলো বন্ধুরা, গাড়ি উঠে গেছি, গাড়ি এসে গেছে। চলো বাড়িতে অন্ধকার লাইট দিয়ে আমি যে মেয়ে ছেলে আগে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা গাড়িতে উঠে গেছি, বাড়িতে চলে এসেছি। মাঝখানে অনেক ভিডিও করেছিলাম বাড়িতে এসে, জানো তো কী করে ভিডিওটা অন হয়নি নাকি বুঝতে পারছি, সে ক্লিপগুলো পাচ্ছি না। তা যাক বাড়িতে এসে বিশেষ কিছু করিনি, গাড়ি তো বাড়ির সামনেই নামিয়ে দিয়েছে। বাড়িতে এসে একটু ভাত রান্না করেছি, আলু সিদ্ধ ভাত রান্না করেছি। তাই আমি আর ছেলে তো খাবো না রিচ খাবার, ওদের কাকুর আর নিয়ে খাবার নিয়ে এসেছিলাম মাসির বাড়ি থেকে, ওগুলোই খেয়ে দিয়ে আলু সিদ্ধ আর সেম সিদ্ধ ভাত করেছিলাম, সেটা গরম গরম আমি আর ছেলে খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য কোনো আরেকটা ভিডিওতে। সব বাড়ি থেকে নামার পরে যে ক্লিপগুলো সেগুলো পাচ্ছি না বলে ভিডিওটা এখানে শেষ করে দিতে হলো। সব সাথে থাকবে আর একটু দিদিভাইয়ের পাশে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা। দেখাবে নতুন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, সাবধান থাকো, অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে আর হাসি খুশি থাকবে। হাসি খুশি থাকা আমরা বন্ধুরা এখন ভুলেই গেছি। যে দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণ আর বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। চলো তাহলে টাটা, দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিও।